এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী চা বাগান। আর চা বাগান অবশ্যই এখান থেকে চা বাগান কম, আর সামনে বেশি। সিলেট শ্রীমঙ্গল। আহা, ঠেল ঠেল ঠেল, আরো পুরো ঠেল। দুই পাশে পাহাড়, কত সুন্দর আমাদের বাংলাদেশের। একদিন পরাণ পাখি উড়ে উড়ে দিবে আকাশে পারি, ধুলোর মাঝে থাকবে পরে রং পুরনো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, ধুলোর মাঝে থাকবে পরে পুরনো একটা হাওয়ার গাড়ি। এক পলকে নিবে যাবে নয়নের আলো, রং বিরঙের এই দুনিয়া হবে আধার কালো, এক পলকে নিবে যাবে নয়নের আলো, রং বিরঙের এই দুনিয়া হবে আধার কালো। বিনা হাই ফুলের বাগান সাজানো ঘরে বাড়ি, মাঝে থাকিবে পরে পুরনো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, ধুলোর মাঝে থাকে পরে একটা হাওয়ার। আপন সবই হইবে পর, আপন সবই হইবে পর, একদিন তোমারই দুলোর মাঝে থাকবে পরে পুরনো একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, মাঝে থাকবে পরে একটা হাওয়ার গাড়ি। আমরা শ্রীমঙ্গল হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। অবশ্যই যাব এখন হবিগঞ্জ। তো এই যাইতে এই সুন্দর দৃশ্যটা পরে অনেকে নাইমা ফটো উঠায়, আমাদের তো আমি তো একলা, তাই একা তো আর ফটো উঠানো যায় না, নিজে ফটো নিজে। ইনশাল্লাহ আরও আশা হবে, তখন হয়তো কেউ সাথে থাকলে উঠাবো। এত সুন্দর দৃশ্য, আহ মনোরম দৃশ্য, মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে তা তো জানি না, কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য। এক নম্বরে তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে সারা রাত বৃষ্টি হয়েছে, এই ঘন্টাখানিক আগে বন্ধ হয়েছে। এখন দিনের বাজে 3:53 বাজে, প্রায় 3টা বাজে, মানে 3টার দিকে বৃষ্টি বন্ধ হয়েছে, প্রায় অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, যার কারণে আবহাওয়াটা মেঘলা 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 আবহাওয়াটা আমার কাছে খুব ভালো লাগে। অনেকে কিরকম লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে।
মেঘলা দিন। দেখলাম অনেকে মাছ ধরতেছিল, ভালো লাগলো মাছ ধরা দেখে। মোচড়গুলো খুব মারাত্মক, কিন্তু রাস্তাটা খুব ভালো, তাই সুন্দরভাবে চলে যাচ্ছে। স্পিড বেশি না, 60-এর উপরে কেউ টান চালাইতেছে না, 60। কারণ যত গতি তত ক্ষতি। আর 60-এ অনেক মনে হচ্ছে, 60 স্পিডও এখানে অনেক। কিছু কিছু জায়গা ভাঙা, তো এই গ্লাসটা আবার বর্ষ হয়ে গেছে। আমার ক্যামেরাটা এত ভালো কাজ করছে না, ভিডিওটা একটু সমস্যা করে, কালসো চলে আসে ভিডিওটা, কালসো হয়ে যায়। একটু হাত লাগে টাচ করলে আবার একটু আলো উঠে উঠে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহু দূরে হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে। রাস্তাটা পুরো বাহারে, কিছু কিছু জায়গায় খুব বাজে অবস্থা রাস্তা, টার্নিং ঘুরে আসতে সময় এবং রিক্স। এই জায়গাটার হাওয়াগুলো একেবারে মনে হয় মিষ্টি হাওয়া, একেবারে মানে অক্সিজেন ভরপুর ভরপুর অক্সিজেন এখানে। কারণ একে তো চা বাগান, চা বাগানের পাশে প্রত্যেক বাগানের ভিতরে, তারপর বাইরে সাইডে শুধু গাছ আর গাছ, নিরিবিলি রাস্তা, খুব ভালো লাগতেছে। চিন্তা করতেছি বাড়ি ঘর না এখানে, মানুষ গরু চড়াইতেছে, এখানে ঘাস খাওয়াইতেছে গরু নিয়ে। বাড়ি ঘরে যায় কেমনি এত দূরে? প্রায় 10 মিনিট গাড়ি চালাতে, 10 মিনিট একটা বাড়ি দেখি নাই। 10 মিনিটের ভিতরে আমি কোনো বাড়ি দেখি নাই, শুধু চা বাগান আর শুধু বাগান, কোনো বাড়ি ঘর দেখিনি। আর গরুগুলো ছাড়া, সব গলা থেকে ছাড়া। আর চা বাগানের ভিতরে ঢুকতে পারে না, কারণ চা বাগানের প্রত্যেকটা চা বাগানের সাইডে তার কাটা দিয়া বেড়া দেওয়া। আমি কয়েকটা পাতা লইছি ছিঁড়া, চিন্তা করছি আমার বোনের দেখামো, কারণ চা বাগানের পাতা হয়তো দেখে না, কখনো আসে নাই। চা তো আমরা সবাই খাই, কিন্তু গাছের পাতাটা অনেকেই আমরা আসা হয় না বা আসে না, কখনো দেখে না পাতাটা। একটু নোয়াখালীর পাশে একটা গাছ আছে, নাম হচ্ছে গিয়া মন্দার গাছ। মন্দার গাছের পাতার মতো খসখসে পাতাগুলা, কসকস পাতা ছিঁড়ার পর হাতে কষ লেগে গেছে অনেক, কসকস। গাছগুলোর গোড়া অনেক মোটা, কিন্তু গাছগুলা মানে বেশি উঁচা না, খাটো। এটা হয়তো এনারে খাটো করছে কাইটে কাইটে, কারণ এটা তো মনে হয় হাইটে তোলে, তাই খাটো করা। এই গাছগুলা বেশি উঁচা করা না, আমি দেখি ডালগুলো কাটা, মোটামুটি ডালগুলো কাটা, বেশি উঁচু দেখে না। এগুলো মনে হয় চা পাতি তোলার, পাতা তো উপরে একা পাতা তোলা হয়, মনে হয় যে কচি পাতাগুলো, ওগুলো মনে হয় তোলা হয়, জানি না। তুলতে কাউকে এখনো দেখি না, কারণ বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির কারণে যেটুকু দেখলাম বৃষ্টি, এই কারণে তোলা হয় নাই। বাগান শেষ, এখন মনোরম পরিবেশ, দুই পাশেই জমি। একটা জিনিস ভালো লাগছে আমার সিলেট এসে আজকে, প্রথম হচ্ছে আসার পথে প্রথম পাইছি রাস্তার দুই ধারা হাওর, শুধু হাওর দুই পাশে, অনেক ভালো লাগছে। দ্বিতীয়তে পাইছি
চা পাতির বাগান। এই দুটো জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, একসাথে দুটো জিনিস দেখা হয়ে গেছে। যাক, সৌভাগ্য আমার। মানুষে মাছ ধরতেছে রাস্তার সাইডে সাইডে, কারণ খাল বিল জমি সব ভরে গেছে পানিতে, জাল দিয়ে মাছ ধরতেছে। এটারে কোন দৃষ্টিকে কি বলে জানি না, আমাদের এখানে বলা হয়, এটা জাল বলা হয়, আমারও মনে আসতেছে না। কারো যদি জানা থাকে বলবেন। বুঝবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম, ভালোবাসি আমি যারে, ও পাথরে লেখা নাম হয়তো মুছে ফেলা যাবে। মুছবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম, ভালোবাসি আমি যারে। সামনে 5-8 কাটার লাগিয়া আমি কিচ্ছু দেখা যায় না, রাস্তা ভাঙা কিরকম, ও তো চালাইতেছে উড়া দুরা। ক্লান্ত দুপুরে তোকে খুব মনে পড়ে, কেন জানিও তাই চোখের পানে জড়ে। মিছে মায়ার এ দুনিয়ায় হায় কেউ কারণ দিন শেষে চলে যায় যে যার ঘরে। কি মায়া লাগাইলি মোরে বাদলি কোন প্রেমের ডোরে, কেন তোরে ভুলতে পারি না। যত ইচ্ছাই থাকতে ভুলে ততই তোরে মনে পড়ে। স্মৃতি মোছা তো যায় না, তিলে তিলে যাচ্ছে পুরে হৃদয়। ওরে যাকে না কেউ এসে, আমি জানিতাম কি হবে এমন, এতটা ভালোবেসে। ওরে জানতাম যদি ঘুরে যাবি প্রেমের শিকল ছিয়া, আদর সোহাগ দিয়া তোরে রাখিতাম বান্দিয়া। কি মায়া লাগাইলি মোরে বাদলি কোন প্রেমের ডোরে, কেন তোরে বুঝতে পারি না। যত ইচ্ছাই থাকতে ভুলে ততই তোরে